ভারত যখন তার অন্যতম কিংবদন্তি কণ্ঠস্বর আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ, তখন তার জীবনকে ফিরে দেখলে শুধু অসামান্য সঙ্গীত যাত্রাই নয়, সামনে আসে এক গভীর পারিবারিক গল্প, যা ভালোবাসা, সাফল্য আর কঠিন পরীক্ষায় ভরা। আজকের এই ছোট্ট প্রতিবেদনে জেনে নিন আশা ভোঁসলের জীবনের সেই অজানা কাহিনীর দিকটি। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। ব্যক্তিগত জীবনে আশা ভোঁসলে দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অল্প বয়সে গণপত রাও ভোঁসলেকে বিয়ে করেন, যা পরবর্তীতে ভেঙে যায়। এরপর 1980 সালে কিংবদন্তি সুরকার আর.ডি. বর্মনের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করেন। প্রথম সংসার থেকে তার 3 সন্তান হেমন্ত, বর্ষা ও আনন্দ গায়িকার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তবে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় আসে 2012 সালে, যখন মেয়ে বর্ষা ভোঁসলে আত্মহত্যা করেন। এই ঘটনার সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন আশা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ঘটনার সময় আমি সিঙ্গাপুরে ছিলাম। খবরটা শুনে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। প্রথম ফ্লাইটে ফিরতে চেয়েছিলাম। দ্বিতীয়, এটা খুব খারাপভাবে নিয়েছিল। সে শুধু কেঁদেই যাচ্ছিল। পরবর্তীতে তিনি আরও বলেন, আমার মেয়ে যা করার ছিল সে তাই করেছে, কিন্তু সে বুঝতে পারেনি যারা পিছনে রয়ে গেল তাদের কি হবে, বিশেষ করে তার মা। এই স্বীকারোক্তি যেন এক মায়ের গভীর ক্ষতকে সামনে নিয়ে আসে, যা সময়ের সঙ্গে একেবারেই মোছেনি। তাঁর এই ভয়াবহ দুঃসময় থেকে তাকে আবার ফিরিয়ে আনেন তারই ভাই। আশা স্মরণ করেছিলেন, আমার ভাই আমাকে ফিরিয়ে এনেছিল। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সে আমার হাতে তানপুরা তুলে দিয়ে বলেছিল, গান গাও। তিনি আরও জানান যে সে বলেছিল, পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের কথা মনে করো, সা দিয়ে শুরু করো আবার। সেই সময় আশাজি নিজেকে গুটিয়ে নেন। ভাই হৃদয়নাথ মঙ্গেশকর তাকে সান্ত্বনা দিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলেন। যিনি দিদিকে সঙ্গীতের আশ্রয়ে নিজের জীবনকে এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার ভাই তাকে অভিশপ্ত গন্ধর্বদের কথা বলেন। ভগবান কখনো কখনো গন্ধর্বদের অভিশপ্ত করে পৃথিবীতে পাঠান। তারা গান বাজনা দিয়ে পৃথিবীর সকলকে খুশি করেন, আর নিজেরা থাকেন অকুল গরল পাথারে। তাই তার ভাই তাকে অভিশপ্ত গন্ধর্বের মতোই দেখেছিলেন। আশাজি তাই সেই অভিশপ্ত মন্ত্র শাকে আঁকড়ে ধরে জীবনের আরাধনা শুরু করেছিলেন। তিনি গাইতে শুরু করলেন। মনে হলো সঙ্গীতই তার জীবনের একমাত্র পথ। এভাবেই তিনি সব গরল মন্থন করে অমৃত লাভ করলেন। খুব অল্প বয়সে স্বামীহারা হয়েছিলেন। কন্যা বর্ষার আত্মহত্যার ঘটনা, পাইলট পুত্র আনন্দের ক্যান্সারে মৃত্যুর মতো সব দুর্ঘটনা তার জীবনকে গভীরভাবে নাড়া দিয়ে গিয়েছিল। এই অভিজ্ঞতা প্রমাণ করে সঙ্গীতে ছিল তার জীবনের আশ্রয়, যে শক্তি তাকে গভীরতম দুঃখ থেকেও তুলে নিয়ে এসেছে। ব্যক্তিগত জীবনে একের পর এক আঘাত এলেও আশা ভোঁসলে কখনো থেমে যাননি। তার কণ্ঠ, তার সুর, তার সংগ্রাম সব মিলিয়ে শুধু একজন গায়িকা নন, এক অনুপ্রেরণার প্রতীক। তার অনুপস্থিতিতে শূন্যতা তৈরি হলেও তার সৃষ্টির ভাণ্ডার চিরকাল বেঁচে থাকবে, প্রজন্মের পর প্রজন্মকে শক্তি যোগাবে। আশা করছি আজকের ছোট্ট প্রতিবেদনটি আপনাদের সকলে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।